কাজ না করলে মারে? কি দিয়ে মারে? কতবার মারছে? মারাটা কি তোমার সহ্য হয়? তুমি মার খেতে চাও? খাবার দেয়? খাবার দেয় না? আমরা দেখি মেয়েটার অনেক মারে, তো বাচ্চাটা নাকি অনেক মারধর করে। একটা মায়া পালক আনবে দিয়ে এইভাবে কে কারে মারে। মেয়েটাকে অনেক অত্যাচার করে, মেয়ে মুখ দিয়েও বলে যে আমার অনেক মারে। আপনার স্ত্রী তাকে দু একদিন পর পর মারধর করেছে। দর করলে মারবো না, নিজের ছেলেমেলে নিজেরা মারি না। মারতে মারতে এই ঘরে আনছি। মুখে আদা পানি দিতে দিলে একদম ইচ্ছা মতন মারে। নির্যাতন করতেছে এরা ব্যাকে মিলি। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের পাটোয়ারি বাজারের কাছে। ক্যামেরার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা চলে গেছে জামতলা থেকে করিতলি থেকে শাহপুর থেকে ফরিদগঞ্জ। দর্শক, এখন এইদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে একটু সামনে আগালে পাটোয়ারি বাজার, বাম দিকে হচ্ছে বালিথুবা বাজার, পূব দিকে হচ্ছে শোল্লা বাজার, তারপরে মুন্সিরহাট। আর এই জায়গাটাতে এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সোসাইচর গ্রাম। আর তার উল্টা দিক, অর্থাৎ এই যে রাস্তার উল্টা দিক, এই গ্রামটার নাম শাসিয়ালি। আর হচ্ছে সোসাইচর। এই দুইটা গ্রাম পাশাপাশি। এবং এই ঘরে একজন শিশুকে দত্তক এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তার উপরে শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে। এমনকি তাকে ঠিকমতো খাবার দেওয়া হয় না। আমরা শুনবো সেই শিশুর মুখে তাকে খাবার দেওয়া হয় কিনা, তাকে শারীরিকভাবে নির্যাতন হয় কিনা, কি বলে সেই শিশু এবং কি বলে এলাকার জনগণ এবং আশেপাশের লোকজন, প্রতিবেশী। আমরা তাদের কাছ থেকে শুনবো। থাকুন আমাদের সাথে, থাকুন ফরিদগঞ্জ পোস্টের সাথে। তোমার নাম কি বলো তো? বাবার নাম কি? তোর মায়ের নাম জানো? তোমাকে মারে কে? কেন মারে? কি দিয়ে মারে? ছলার মুঠা দিয়া। কতবার মারছে? এই যে ঘর থেকে বের হয়ে গেছো না, কোথায় গেছিলা? কি আনতে গেছো? যে এই মারাটা কি তোমার সহ্য হয়? তুমি মার খেতে চাও? প্রচুর মারে। তুমি বলো না আমাকে মারো কেন? খাবার দেয় না? পশু কি খেয়েছো সকালে বলো তো? ঘুম থেকে উঠার পরে কিছু খায় না? ওরা খায় না? খায়। ওরা কি খায়? আর তোমাকে খাবার দেয় না? দুপুরে কি খেয়েছো পরশুদিন? কি দিয়ে খাইছো? আর রাতে খাও নাই? দিলে খাইবা? গতকাল সকালে কি খাইছো? দুপুরে? রাতে? তুমি যে বললা পরশুদিন রাতে খাবার দেয় নাই, ওটা কি সত্য বলছো না মিথ্যা? আজকে সকালে কি খাইছো? আর দুপুরে? আজকে দুপুরে এখনো খাওয়া নাই? ভাত খাওয়া নাই? কয়টা বাজে এখন দেখেন তো? 3:58। আজকে এখনো ভাত খাওয়া নাই? দেয় না। এরকম আগেও কি করছে? যখন তোমাকে মারে তখন তুমি কাঁদো না? হ্যাঁ, তুমি এভাবে কি মার খেতে চাও? না খেয়ে থাকতে চাও? না খেয়ে থাকতে পারো নাকি তুমি? আপনার স্ত্রী তাকে দু একদিন পর পর, কখনো প্রতিদিন মারধর করে বলছে। দর করলে মারবো না, নিজের ছেলেমেলে নিজেরা মারি না। আমার আজকে দুপুরে কি খেয়েছে? আজকে দুপুরে খাইছো এখনো? আপনারা খাইছেন? আপনি খাইছেন? আপনার ওয়াইফ দেখছি খায়, আপনার শালি খায়। তো আপনি বলতেছেন মারা ঠিক আছে, বাচ্চাকে মারতে হয়। ধুনে কিভাবে? এভাবে কোনো সন্তানকে মারতে পারে না এখন বাচ্চাকে। মারতে এই ঘরে আনছে, এই ঘরে আইন মারছে। এই যে আমাদের কাকি হরে এখানে ওনার তো 4-5 বছর হয়েছে আসছে। ওই আসার পরের থেকে আমরা দেখি মেয়েটার অনেক মারে, এমনকি এমন জোরে মারে মেয়েটা গোছায় কথা বলতে পারে নাই, কিন্তু মেয়েটা কান্নার আওয়াজ এখানে আমগো বাড়িতেও আসে।
ঠিক আছে। আর এমন দিন নেই যে আর মারে না। মেয়ে তো পড়ার বয়স হয়েছে না, মেয়েরা পড়ায় না মেয়েরা কিছু করায়, মেয়েদের ওরা কাজ করায়। এই যে হাঁস মুরগি যা পালে এই ছোট বাচ্চারা সব কাজ করে। সন্ধ্যা হইলে ওরা সবাই ঘরে থাকে, দেখি সবসময় মেয়েরা ওই হাঁস মুরগি খুঁজে আনে, টোগায় আনে। তারপর মেয়েরারে কিভাবে চলাফেরা করতেছে, সবারই তো সন্তান আছে তাই না, আমগো আছে। সবাই দেখে, পুরো এলাকা সবাই দেখে যে মেয়েরারে অত্যাচার করে বা মেয়েরা মারে, মেয়েরা ঠিক করে খাবার দেয় না, ঠিক করে পড়ায় না, ঠিক করে পোশাক দেয় না। কতদিন তার কান্নার আওয়াজ শুনেছেন? অনেকদিনই শুনছি আমরা। কিছুদিন আগে আমার ভাতিজারা আছে, ওরা আমার বললো যে এখানে একটা বালক মেয়ে আছে মিলাবাইয়ের বাড়িতে, তো বাচ্চাটারা নাকি অনেক মারধর করে। এই পার্শ্ববর্তী এলাকার হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে। আমি ওদেরকে বলছি যদি এমন কোনো মুহূর্ত হয় যে ওরা মারতেছে, তখন আমার খবর দিচ্ছে, আমি এসে জিজ্ঞেস করবো। আসলে সবাই তো সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর এখান দিয়ে যাতায়াত করি রাস্তাঘাটে, বিল্ডিংয়ের ভিতরে কি হয় এটা তো বাইরে কেউ বোঝার কোনো ক্ষমতা নেই। আমি দেশে আসার পরে শুনছি, আমরা সবাই শুনছি, সবাই জানি, বাড়ির সবাই, এই বিশেষ করে বাতি যারা। এখন আমি আমার মারা বলছি মায়ের অনেক অত্যাচার করে, ডাক দিলে কারো কথা শুনে না। একটা মায়ের পালক আনবে দিয়ে এইভাবে কে কারে মারে। প্রত্যেক মায়ের তো সন্তান আছে, গরিব হইতে পারে, আমার মা এই কথা বলছে। এলাকার জন্য খুবই দুঃখজনক বিষয়। এই মেয়ের লোকের যে বয়স, ওই ক্লাস 4-এ পড়ে, ওরা মনে উঠতে পারে না। আঙ্গুলের আঙ্গুল দিলেন হিডিয়া মারিয়াম, এটা আমার ব্যাপার। আরে ভাই ফিডব্যাক তো ফিডের একটা লিমিট আছে। আপনি মারতে মারতে তো ভয় ভয় আতঙ্কিত করে ফেলাইছে। আচ্ছা আতঙ্কিত করছে যে আগে আমি কাজ জানাতে তুমি যদি এভাবে তুমি যাও, আমরা খাওয়ান দাও, তুমি যাও খাওয়া দাও, এভাবে ফিটবো। হেঞ্জেল বাপ আছে, হেঞ্জেল হুয়াজি আছে। ঠিক আছে, আপনি ওর বাপ পরে খবর দেন। আমরা বাপ পরে খবর দেন, ওর বাপ মা যদি না নেয় আমরা পালু মাইয়ারে, কোনো সমস্যা আছে? আপনি না করেন, আপনি দিয়া দিবেন না কই এত নিব আপনি বলছেন না, আপনি দিয়া দিবেন। আমরা যে যত গার্জিয়ান আছে আস্তে খাড়া আপনি এটা বলছেন, আপনি দিয়া দিবেন। বাচ্চা আমি পালু, ওর বাপ পরে খবর দেন। এই তো আমি ওরে নিয়ে যাব, আমি নিয়ে যাব ভাই। এই তো আপনি ওর বাপ পরে খবর দেন। তুমি তো কেরম শরীফ ইনসান, এটা বুঝা গেছে। দিনে 4টা বাজে তুমি কেরম দরদ আলা, দিনে 4টা বাজে তোমার মাইয়া দাও না। আমার কথা কও। আপনি এই বাচ্চাকে মারতে মারতে ওই বাড়িতে নিয়ে গেছেন, এটা সত্যি? একদিন গেছে, একদিন কি তোর দিকে না রাত্রে গেছে এদিকে না। একদিন গেছে, একদিন রাত্রে দৌড়ে গেছি, ওই ঘরে কইছো আজ যে ঘর হয়। ওই বাচ্চাকে পরশু রাতে খাওয়াইছেন? পরশু রাতে তো সে খায় নাই, না খেয়েছিল। ও বলছে না ভাত খেয়েছি, কি কয় ভাত খায় না, খাওয়ান নাই। আজকে এই পর্যন্ত খাবার দিছেন? 11টার দিকে সার্ভিস গেছে, ওরা আগে মনি ভাত খায়নি, কয় না আমু আয়ন খাইতেন। দত্তক আনছেন কাগজে পত্রে? আনছেন কি লালন পালন করতে, না কাজের মেয়ে হিসেবে? মেয়ে ছেলে মেয়ে যে এইভাবে করে, এইভাবে নিজেরা করি গুলে ভালো লাগে। মানে হেরে কোনো আলাদাই দেখি না, আমার মেয়ের মতো দেখি। নিজের মেয়ের মতো দেখেন নাই, সেটা দেখি। সেটা আশেপাশের লোক এবং ওই মেয়ে আশেপাশের লোক কি বলে এটা জানা কিছু না। আমার লোক হেগারে গার্জিয়ান আছে। বাচ্চা বলছে তো, বাচ্চা এতক্ষণ কাঁদছে কেন? ওখানে কাঁদছে। আপনি এখন বলেন যে ওকে কি এইভাবে মারধর করবে আপনার ওয়াইফ? শাসন দরকার, শাসন করিব, কিন্তু কোথায় থাকবেন তো শাসন করলে শাসন করব। এরপরে দ্বিতীয়বার ওর গায়ে হাত তুলবেন না। ওর কি কি জামা কাপড় আছে একটু দেখি। আরে ডাল ভাতে খাইতে পারি না, আমার সাজা আমার কাপড়। হাঁস মুরগি কোথায় থাকে? হাঁস মুরগি কি করতে হয়? আর কি করো? মানে ওখানে ভিতরে ঢুকে রাখো? সব সময় হ্যাঁ মারে 19-20 আদা মুখারে আদা পানি দিতে দিলে একদম ইচ্ছা মতন মারে। আমার তো হরে না, আমাদের তো 3টা মেয়ে আছে। এভাবে যদি একটা মেয়েরে মারে তাহলে আমারও তো আছে, তো আমার কষ্ট লাগে না? মেয়ে আমগো কাটিতে আইলে ওই যে মুরগা টুরগা দৌড়াই না, আমি কিছু জিগেই না ভয়ে। 19-20 ওয়ারলা দুরুম করে আমার রসিকারের আবার হাঁকে দিয়ে হাঁক আছে, আমি মানে চাইলে 2 হানি হয়ে যায়, কি রাম কিছু করার নাই, যাই দৈত্যাম হারি না। এবার খানা দেয় না, দিনকে দিন উফাইয়া 100 হাঁসের মতন হালে।
হেরা কেউ দাঁড়া সবাই গরম দিতে হয় মাইয়া এসা যত বুরকা টুরকা ধরি ওকে একটু বেশ কমে বারোটা হয়ে গেলে ইচ্ছা মতো একদিন হাজার তেন হিরা শুরু করছে 10 টাকা আর গেছে হয়তো মনে হয় না খাইছে লাদা শিশু বেচে খাইতেই পারে মাগরি বাজতে ফিরা শুরু করছে রাত 11টা তো দাপেতে কারণটা হবে দাপেতা ফিরে আর 19 দিন বেশি গতেন হিড়ি বার করে দেয় বার করে দিলে কি করে মাইয়া চিল্লে মেতে কান্দে সকালে অনেক সময় ফান্তাবাদ দিলে দেয় না হেতা করে নাস্তা ও বললে দেয় নইলে দেয় না আমার মেয়ে পরে হরে হের লগের মেয়ে আমার মেয়ের তো বড় হয়েছে মেয়ে একই বয়সে আমার মেয়ে পরে হরে আর হের মেয়ে অনবর্তী করে না আজ থেকে প্রায় 15 দিন আগে মেয়েটা অনেক মারছে আমি অনেক কান্নাকাটি করছি এটা কোনো অত্যাচার করে মেয়ে মুখ দিয়েও বলে যে আমার অনেক মারে আমরা জিজ্ঞাসা করলে বলে অনেক অনেক টর্চারিং করে মেয়ে অনেক মাথায় মারে বলে আমাদের ঠিক আছে এখন আমরা চাই যে মেয়ে না হোক ওনারা ঠিকমতো লালন পালন করুক না হইলে যে ওনারা যে মা বাবার কাছ থেকে আনছে ওনার কাছে দিয়ে দেয় ঠিক আছে কারণ একটা মেয়েকে এভাবে অত্যাচার করা ঠিক না আমরা চাই যে ওই ভালো থাকুক সুস্থ থাকুক এটি আমি সবসময় কামনা করি এটি আর কিছু না ওকে যে মারধর করে এরকম কতবার শুনেছেন এর আগে? আমরা বহুতবার শুনি অনেকবার শুনি আশেপাশের লোকজন শুনছেন না? সবাই শুনে বাড়ির পাশের লোকেরাও শুনে তো কেউ ওদেরকে ডাক দেয় না? না ডাক দেয় না ওনারা মানে কারণ কেউ যাইতো না ওই বাড়িতে